বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আইসক্রিম বানাবো। কিভাবে আইসক্রিম বানাতে হয় তাই দেখাচ্ছি। আইসক্রিম তো বানাতে আপনারা সবাই পারেন, কিন্তু তারপরেও আমি দেখাচ্ছি। তরমুজ নিয়েছি, তরমুজটাকে কেটে দিয়েছিলাম, নিয়ে তরমুজটাকে চটকে নিংড়ে নিয়েছি। এই নিংড়াতে গিয়ে আমার এই ডান্ডাটা ভেঙে গেছে, তো ওই জন্য আপনাদের আর দেখাইনি। এই যে সেই তরমুজের রসটা নিয়েছি, আর এটাকে নিচে একটা জুস নিয়েছি। জুসের আইসক্রিম বানাবো আর তরমুজ দিয়ে দুধ দিয়ে আইসক্রিম বানাবো। তা সেটা দেখানোর জন্য আজকে আমি এখানে এসেছি। গুঁড়ো দুধ কিনে নিয়ে এসেছি। আপনাদের প্যাকেট দুধ, গুঁড়ো দুধ যা খুশি থাকলেই হবে। আমি গুঁড়ো দুধ কিনে নিয়ে এসেছি। এই গুঁড়ো দুধগুলো, আর এইগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর আছে। এই দেখুন, এই ঢাকনা খুললে এর মধ্যে এরকম, এর মধ্যে একরকম আইসক্রিম হবে। আর এইগুলো দেখুন, এইগুলো আর একরকম, এগুলো একরকম। কিন্তু আমার এটা হারিয়ে গেছে, আগে অনেকবার বানিয়েছি তো, ওটা কোথায় হারিয়ে গেছে পাচ্ছি না। তা এবারে চলুন কীভাবে দুধটাকে গুলে তরমুজের রস দিয়ে চিনি চিনি দিয়ে বানাবো সেটা আপনাদের দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে। আর এই চাকু দিয়ে কেটেছিলাম তরমুজটা, সেটা এই দেখুন। এর ভিতরে আমি এলাচ দানাটা দিয়ে দিয়েছি, দিলে আইসক্রিমটা বানা করে সুন্দর একটা গন্ধ বেরোয়। এলাচ দানা দিয়ে দিয়েছি, এতে এবারে চিনি দেবো। চিনি নিয়েছি, তার আগে দুধটা গুলে নিয়ে, দুধটাকে যত ঘন হবে তত ভালো লাগবে খেতে, ওই জন্য দুধটা আমি পরিমাণে একটু বেশি দিয়েছি। আইসক্রিমটা যাতে খেতে সুন্দর ভালো করতে হয়, তাহলে সব কিছু পরিমাণ মতন থাকতে হয়। কিছু যে আজকে আমি দেখেছি অনেক পাতলা করে দুধ বানিয়ে গুলে নিয়ে দিয়ে দেয়, কিন্তু এতে পরিমাণটা সব কিছু ঠিকঠাক না থাকলে না ভালো লাগবে না। এই যে আমি 5 চামচ দিয়ে দিলাম, কেন তরমুজের রসটাও আছে, তো সব কিছু মিলিয়ে এবারে আমি দিয়ে দেবো তরমুজের রসটা এর সাথে জ্বালিয়ে নেবো। একটু সুন্দরটা কালার চলে আসছে। আমি তো এটা গরুর দুধ দিয়ে করেছি, যারা গরুর দুধ দিয়ে করবেন তারা হচ্ছে একটু ভালো করে সেটা জাল দিয়ে নেবে। গরুর দুধের দুধটা ভালো করে জাল না নিলে তেমন একটা গরম দেবে। এবার আমি যখন এটা ঢালবো ওর মধ্যে তখন এইগুলো ফেলে দেবো। আইসক্রিমটা যেন বানাতে ওর মধ্যে দেবো, এগুলো তো আমার রাখবো না, এগুলো তো আমার তুলে ফেলে দেবো। এখন এর সাথে রেখেছি, এরপরে রাখবো না, ফেলে দেবো সেগুলো। একটু ভালো করে নাড়িয়ে জাল দিয়ে নিতে হবে। আর যে ছোটো গ্যাসটা দিয়েছি, একটু সময় তো লাগবে। দেখ, ওকে, এবার এটা জালে জালে নেবো হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে নিয়ে তার আইসক্রিম জমা দেবো। তার জন্য 10 মিনিট সময় নেবো। এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবারে আপনারা দেখছেন এটা ঠান্ডা করে নিয়ে এসেছি, ঠান্ডা করা হয়ে গেছে। এবারে এটাকে দিয়ে দেবো, এগুলো সব ধুয়ে বেশি করে রাখা, বেশি করে রাখা। এর ভিতরে সব
একে একে দিয়ে দেবো। একটু পড়ে যাচ্ছে, কিন্তু সেটা পরে মুছে ঠিক করে দেওয়া হবে। বেশি হয়ে গেছে কড়া, কিন্তু অন্য পাত্র আছে, তাতে আবার দিয়ে দেবো করার জন্য। যদি আমি একটা কাপে করে এনে দিতাম, কাপটায় করে, তা ভালো হতো। তাই যাই ভুল হয়ে গেছে, কাপে করে দেওয়া হয়নি। কাপে করে ঢাললে আর আইসক্রিমটা ওইভাবে করতো না। এই কাপে করে এবার দিচ্ছি, একে একে হয়ে গেছে। এবার এটার মাথাগুলো এবার লাগিয়ে দিচ্ছি। এভাবে এর সাথে একটা সিটিং আছে, এইভাবে লাগিয়ে দিলাম। এটা লাগানোর পরে যে গায়ে যেটুকু পড়েছে ওটুকু মুছে পরিষ্কার করে যখন ফ্রিজে রাখবো, তখন আমি ওটা পরিষ্কার করি। এটা হয়ে গেছে। এটা আমি অন্য জায়গায় জমাতে দেবো, অন্য আরও পাত্র আছে, আপনাদের দেখানোর জন্য অল্প করে দিলাম এখানে। এবার এটাকে জুসের আইসক্রিম বানানো হবে। এটাকে জুস ঢালা হচ্ছে। সব কিছুতেই আপনারা বানাতে পারেন আইসক্রিমটা, কিন্তু তরমুজ দিয়ে বানালাম। অনেকে তরমুজটা বাড়িয়ে রাখে, কাঁচা কাঁচা রাখে, মানে তরমুজটা আর দুধটা গলিয়ে এনে তারপরে তরমুজটা দেয়। কিন্তু আমি তরমুজটা দিলাম কেন, আরও বেশি ভালো লাগবে তার জন্য। কিন্তু সপ্তাহে আমি দিয়ে দিয়েছি এগুলো, বেডের কাঠিগুলোও দিয়ে দিচ্ছি। এইভাবে সব কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা, আপনারাও তাই করে নেবেন। একটা তো আমার হারিয়ে গেছে, তার জন্য আমি একটা আইসক্রিমের কাঠি ছিল, তা নেই, আমি একটা কাঁটা চামচ সেখানে দিয়ে যখন জমাতে দেবো তখন এটা দেবো। তাহলে বন্ধুরা, এই যে আইসক্রিম বানালাম কীভাবে সেটা আপনাদেরকে দেখালাম। এবার ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখার 5 থেকে 6 ঘন্টা পরে আবার এটা বার করবো, বার করে আবার দেখাবো যে কেমন জমেছে, কত সুন্দর হয়েছে খেতে। আইসক্রিম করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে আইসক্রিম কীভাবে করতে হয়। এবারে 6 ঘন্টা ফ্রিজে রাখা ছিল, এবার ফ্রিজ থেকে বার করছি, জানি না কেমন হবে। তা এর মধ্যে কাঠি দিয়ে করলে বেশি ভালো হয়, এরম থাকবে এগুলোর ভিতরে। এবার যদি কাঠি দেওয়া হয়, এ দেখুন হয়েছে, কিন্তু কাঠি দেওয়া থাকলে বেশি ভালো হবে। যাই হোক, খারাপ হবে কি ভালো হবে জানি না। একটা করে খুলছি। কাঠের থেকে এত জমে গেছে যে উঠতে ছাড়িয়ে গেছে, কিন্তু থাক, এটা আমি বার করে নিচ্ছি। মানে একটু ঠান্ডা জলে দিলে হয়, কিন্তু ঠান্ডা জলে দিলে যদি গলে যায়, সেই কারণেই সবে ফ্রিজ থেকে বার করেছি। এটা উঠতে একটু সময় লাগবে, এবার নামটা দিয়ে মুখটা খুলে খুলে রাখি, তাহলে যদি একটু উঠে তাড়াতাড়ি দেখাচ্ছি। একটা তোলা যাচ্ছে, উঠবে, সবই সুন্দরই হবে, কিন্তু ওই
উঠেছে, আমি সবাই বার করে আপনাদের দেখানো শুরু করেছি। সেই জন্যই এবারে বড় পাত্রে রাখলে একসাথে হয়ে যাবে, কিন্তু আমি এর মধ্যে একটু দুধ আর এটা বেশি দিয়ে ফেলেছি, আপনারা সেটা বেশি দেবেন না। দুধটা বেশি দিয়ে ফেলেছিলাম, এখন সেটা বেশি দেওয়া যাবে না। ওটা বেশি দিলে আইসক্রিমটা বেশি নরম হয়ে যাবে, তখন তুলতে অসুবিধা হবে। এই দেখুন কত সুন্দর উঠছে, কিন্তু এটা যদি হালকা একটু ইয়েতে বেঁধে দেয়, আমার এই দুধ দিতে সব বেশি হয়ে গেছে দেওয়া। দুধ বেশি দিলে কুলপির মতন হয়ে যায়, কুলপি খেয়েছেন না যেরকম হয়, এটাও ছাড়িয়ে যাচ্ছে, এর থেকে বার করতে ব্যস্ত। এটা আমি একটু পরেই বার করে নিচ্ছি। এটা এই দুটো কাঠিতে ছাড়িয়ে এসছে, ওই জন্য আপনাদের বলছি যদি কাঠি দিয়ে করলে ভীষণ ভালো হবে। এইগুলো জানি না কেমন হবে, এগুলো তো ছাড়ানোই যাচ্ছে না এখনো। ওই বাটনটা শক্তি দেন না। এবার এইগুলো করছি দেখুন। আর একটা আছে, সেটা পরে করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে আইসক্রিম বানানো যায়, অনেক সুন্দরই হয়েছে আইসক্রিমটা, খারাপ হয়নি। এর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা বলবেন। যে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের কাছে থাকবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর বেশি করে আমার রান্নাগুলো দেখতে থাকবেন।